হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, প্রতিবারের মতো আজও চলে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজ আমি করে দেখাবো ঝাল ঝাল দুর্দান্ত স্বাদের মুচমুচে চিড়া ভাজার একটি রেসিপি। আশা করি আজকের রেসিপিটি সবার খুব পছন্দ হবে। আরও এরকম সব মজার মজার রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেরি না করে শুরু করি। আমি প্রথমে এখানে চিড়া নিয়েছি। তো বন্ধুরা, আমি চিড়াটা নিয়েছি সাদা চিড়া, ঠিক এরকম। তো এটার ভিতরে অনেক ময়লা থাকে, বালু থাকে, ওটা আমি চেলে নেব। আর এ পাশে আমি একটা বল নিয়ে নেব ছোট। তো সেখানে আমি জল দিয়ে দেব, লবণ হলুদ কিছুটা মিশিয়ে নেব। এবার আমি একটা প্যান বসিয়ে দেব। একটা প্যান বসিয়ে আমি এখানে চিড়াগুলো দিয়ে দেব। চিড়াটা আমি ভেজে নেব। কিছু সময় ভেজে নেওয়ার পর এবার আমি যে লবণ জলটা মিশিয়ে রেখেছিলাম, লবণ জলটা অল্প অল্প করে এরকম ছিটিয়ে দেব। একবারে দিব না, তাহলে কিন্তু ভালো হবে না। বাট আপনাকে এখানে খেয়াল রাখতে হবে যে মাঝে মাঝে কিন্তু অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে দিয়ে, মানে নাড়া কিন্তু বন্ধ দেওয়া যাবে না, তা নাহলে কিন্তু ভালো হবে না। অনেক মানুষ ভাজে, তো দেখা যায় যে ভাজতে গেলে কিন্তু একদম হয়ে যায় আর কি, মানে কুচকিয়ে যায় বা মজা লাগে না, টেস্টি হয় না, মুচমুচে হয় না, শক্ত হয়ে যায় আর কি খেতে গেলে, এরকম একটি ব্যাপার থাকে আর কি। একটু সময় নিয়ে আমি সেই চিড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভেজে আমি কিন্তু তুলে নিয়েছি। এবার আমি ওই প্যানে সরিষার তেল দিয়ে দেব। অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়ে করতে হবে, তাহলে ভালো হবে। তো কয়েকটা শুকনা মরিচ ভেজে তুলে নিয়েছি। এবার আমি কয়েকটা বাদাম ভেজে নেব। আপনারা চাইলে বেশি করে দিতে পারেন বাদাম। তো বাদামগুলো তুলে নিয়ে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, আদা এবং রসুন একসাথে আমি সব থেতো করে নিয়েছি, ওগুলো দিয়ে দেব কাঁচা মরিচ। তবে হ্যাঁ, এখানে আমি যেগুলো দিয়েছি পেঁয়াজ কুচি বা রসুন, এগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তারপরে কিন্তু চিড়াগুলো দিয়ে দেব। অবশ্যই এটা করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু ভালো হবে না একদম। আপনি যদি বেশি সময়ের দিন, মানে 1 মাস রাখতে চান বা 15 দিন রাখতে চান, তাহলে কিন্তু ওটা একদম মানে মুচমুচে থাকবে না। যাই হোক, আমি একটু লাল করে ভেজে এবার আমি সেই ভেজে রাখা চিড়াগুলো দিয়ে দেব। সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব, চাট মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে আমি কিন্তু চুলাটা অফ করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে একটু আমি নামিয়ে নেব। এবার আমি সব কিছু মিশিয়ে নেব, যে বাদামগুলো ভেজে রেখেছিলাম আর শুকনো মরিচ, তো এগুলো আমি দিয়ে মিশিয়ে নেব ভালো করে। তো আপনাদের কাছে যদি কারি পাতা থাকে তাহলে কারি পাতাটা দিতে পারেন। আপনারা চাইলে কারি পাতা দিতে পারেন। কারি পাতা এর উপরে দিয়ে দিলে ভালো হবে ভেজে। তো তেলের উপর আর কি ভেজে দিতে হবে। তো আমার কাছে হাতের কাছে ছিল না কারি পাতা, বাট আমি দিতে পারিনি। তো আপনাদের কাছে যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন, তাহলে কিন্তু ভালো হবে। আর এখানে কিন্তু আমি বাদাম এবং শুকনো মরিচ মানে মিশিয়ে নিয়েছি। চাইলে কিন্তু বাদাম মানে চানাচুরটাও মিশিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো হয়। আর হ্যাঁ বন্ধুরা, আরও এরকম সব মজার মজার রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার এই ঝাল ঝাল চিড়ে ভাজা রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে বা কেমন হয়েছে। অনেকে কিন্তু চিড়া ভাজা করে, তো দেখা যায় খেতে গেলে না একদম শক্ত, মানে অতটা মুচমুচে হয় না, বা খেতে গেলে দাঁত ব্যথা হয়ে যায়, এরকম একটি ব্যাপার থাকে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।